নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পনির পপকর্ন। বিকেল হলেই বাচ্চাদের বড় বায়না থাকে, মা কি খাবো। তো মায়েদের একটা বড় দুশ্চিন্তার ব্যাপার যে রোজ রোজ কি বানাবো। তো বাড়িতে যদি একটু পনির থাকে তাহলে ঝটপট বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে প্রথমে একটা বোলে 3 চামচ ময়দা ও 3 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। পরিমাণগুলো আমি 400 গ্রাম পনিরের হিসেবেই নিয়েছি। এরপর হাফ চামচ চাট মশলা নিলাম, হাফ চামচের একটু বেশি কাশ্মীরি মির্চ দিলাম, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম। এরপর একে একে হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছুটা অরিগানো, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটার বদলে যদি পাউডার থাকে তাহলে তাও দিতে পারেন। দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা এর ব্যাটার বানিয়ে ফেলবো। ব্যাটারটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরেই নুনটা দিতে সুবিধে হয়, আন্দাজটা বোঝা যায়। ব্যাটারটা সরিয়ে রেখে একটা বাটিতে আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি কিছুটা, দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে গুঁড়িয়ে নেব। চাইলে আপনারা মিক্সিতেও হালকা গুঁড়িয়ে নিতে পারেন। এরপর আমি পনিরগুলো ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটার সঙ্গে পনিরটা হালকা হাতে মাখিয়ে নেব। চাইলে আপনারা একটা পনির ডুবিয়েও কর্নফ্লেক্সে কোটিং করতে পারেন। এরপর পনিরগুলোকে কর্নফ্লেক্সের মধ্যে কোটিং করে নেব। যদি কর্নফ্লেক্স না থাকে তাহলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন। তবে কর্নফ্লেক্স দিলে অনেকটা বেশি ক্রিস্পি হয়। এইভাবে আমি একে একে পপকর্নগুলো বানিয়ে ফেলবো। মোটামুটি সবগুলো রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে বা প্যানে পরিমাণ মতো তেল নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি একে একে পপকর্নগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যাবে। এবারে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে যে যেরকম পারেন হালকা হাতে একটু উল্টে পাল্টে নেবেন। মোটামুটি পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে এই পনির পপকর্ন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।